অনেকগুলা বাজার নিয়ে আসছে আম্মু। কি কি আনছো আজকে? অনেক কিছু আনছি, বাচ্চাদের জন্য খাতা, পেন্সিল, কলম সব নিয়ে আসছি। গাজর শসার এত দাম, তাও অল্প অল্প করে আনছি। টমেটো আনছি, পাকা টমেটো নাই, কাঁচা টমেটোই আনছি। মূলার শাক আনছি, শাকটা অবশ্য ভালোই পাইছি, অনেক তাজা। নাস্তা নিয়ে আসছি বাচ্চাদের জন্য, সবচেয়ে মজার জিনিস মটরশুঁটি পাইছো? হ্যাঁ, 1 কেজি নিয়ে আসছি। এটা হচ্ছে মটরশুঁটি, 1 কেজি নিয়ে আসছি, আর সাথে মাছ। অনেক ঘোরাঘুরি করলাম বাজারে, তো এখন অনেক খিদা লাগিয়ে গেছে। তো এখন এই তো আগে খাওয়া দাওয়া করে নেই, তারপরে রান্না বাড়া। অনেকগুলো সস দিছে আজকে, দেখছো? অনেকগুলো দিছে। তো যাই হোক, সস দিয়ে সিঙ্গারা খেতে কিন্তু অনেক ভালো লাগে, আর সিঙ্গারাগুলো অনেক বড় বড়। দাম নিলেও আমার কাছে ভালো লাগে, যদি বড় সিঙ্গারা হয় তাহলে একটা খেলেই যথেষ্ট। তো যাই হোক, এই তো এখন খেয়ে নিচ্ছি, তারপরেই রান্না বাড়া করবো। ভালোই আছে না? হুম। কাঁচামরিচ, ধনেপাতা নিয়ে আসছি। এখন ধনেপাতাগুলোকে আমি এই বক্সটাতে রেখে দেব, তারপরে যা পাইছি আর কি। আমার এখন কয়টা লাগবে, এই কয়টা রেখে দিচ্ছি, আর বাকিগুলো আমি রেখে দেব এইভাবে। একদমই পচে যাবে না, নষ্ট হবে না। এভাবে রাখলে অনেক দিন ভালো থাকে, নষ্ট হয় না। পলিথিনে রাখলে নষ্ট হয়ে যায়, এভাবে যদি রেখে দিই তাহলে নষ্ট হয় না। কাঁচামরিচও সেম ভাবে আমি রাখি। আর আছে কিন্তু আমাদের এখানে অনেক ঠান্ডা। হ্যাঁ, প্রচুর ঠান্ডা, আকাশটা একদম মেঘলা করে আছে। আমার তো গলা ভাঙিয়ে গেছে অলরেডি, গলা ভাঙা ভাঙা শোনা যাচ্ছে আমার কথা। আর টমেটো নিয়ে আসছি, এই যে টমেটো, কোনো পাকার নামও নাই, একটু পাকা টমেটো বাজারে পাই না কোনো রকম। হ্যাঁ, এগুলো একটা ঝুড়িতে রাখবো, ঝুড়ি নিয়ে। ঝুড়িতে বাইরে রেখে দেবো টমেটোগুলো। দেখতে কিন্তু অতটাও তেমন একটা ভালো না, কিন্তু তারপরও নিয়ে আসছি। কাঁচা টমেটো দিয়ে মাছ রান্না করলে অনেক মজা হয়। আজকে কাঁচা টমেটো দিয়েই মাছ রান্না করবো, তেলাপিয়া মাছ রান্না করবো। আর এই মটরগুলো নিয়ে আসছি, দাম কম পাইছি একটু। হ্যাক দেখছি আর ওটা অ্যাপ্লাই করার জন্য না? হ্যাঁ হ্যাঁ, ওটা অ্যাপ্লাই করার জন্য, কিন্তু পটল পাওয়া যায় না একদমই। মানে আমি পটলগুলো আনছি, এগুলো তেমন একটা আমার ভালো লাগেনি। তো তারপরে নিয়ে আসছি, একটু অনেক বাইসে বাইসে নিয়ে আসছি। এই যে মটরশুঁটি খাইতে আমার অনেক ভালো লাগে, আমরা গত বছর 2 কেজি ফ্রোজিং করছিলাম, সারা বছর খাইছি, খুব ভালো লাগছে। আমার ঘরে গাজর শেষ হয়ে গেলে আমার টেনশন হয়, কারণ গাজরটা অনেক প্রয়োজন, কিন্তু দাম অনেক বেশি। তারপর আমি অল্প কয়টা নিয়ে আসছি। আমি বাজার করলে আমার মেয়ের অনেক পছন্দ হয়, কারণ আমি সব কিছু থেকে একটু একটু করে নিয়ে আসি। এই যে আধা কেজি খিরাও নিয়ে আসছি। ছোটো বাচ্চা করতে অনেক সময় লাগে, রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। আর যেদিন বাজার করি সেদিন তো রান্না করতে করতে একদম বিকাল হয়ে যায়। মাছটা কেটে আনি নাই, কারণ ওরা এমন আউলা ঝোলাভাবে কাটে, পরে আর আমার পিস করতে অনেক অসুবিধা হয়। তা আমি নিজে কাটার জন্য নিয়ে আসছি, শুধু ময়লাগুলো পরিষ্কার করে আনছি।
এরপরে আমরা বানাবো আলুর ডাল, না আম্মু? হ্যাঁ, আলুর ডাল। আলুর ডাল হচ্ছে আমাদের দেশের একটা খুবই বিখ্যাত খাবার। এটা খুবই মজা হয়, কিন্তু এটা গরমকালে বেশি বানায়, কিন্তু আমি আজকে শীতকালে বানাচ্ছি। আম্মু শীতকাল আসলেই এমনে ডাল তৈরি কমই করে, আলুর ডাল, টমেটোর ডাল, এগুলাই আমাদের খাওয়া হয় বেশি। আমরা ডাল বলি, কিন্তু বিদেশে এগুলা স্যুপ হিসেবে খায় মানুষ। হ্যাঁ, আমার বাচ্চাদের অনেক প্রিয় এই ডালটা, অনেক প্রিয়। প্রথমে দিয়ে দিলাম আলু, তারপর দিয়ে দিব কাঁচামরিচ, আর তারপরে দিয়ে দিব পেঁয়াজ, তারপরে টমেটো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এটা তো অত কঠিন না তৈরি করা। হ্যাঁ, একটু রসুন, আর এখন পানি দিয়ে দেব। বেশি করে পানি দিয়ে দেব। আর কিছু দেওয়া লাগবে না? না, আর কিছু দেওয়া লাগবে না, লাস্টে আমি বাগার দিয়ে দেব। শাকভাজি হয়ে গেছে, এই যে নারকেল দিয়ে শাকভাজি করছি। আমি সবসময় মূলার শাক নারকেল দিয়ে ভাজি করি। আর এই তো টমেটো কাটানো শেষ, এখন পানি দিয়ে দিলাম। প্রথমে একটু ধনেপাতা দিয়ে নিয়েছি, এখন মাছ দিয়ে দিব। ধনেপাতা দিলে আর লাগতে পারি না। দেরি হয়ে গেছে, তাই রান্নাটা শেষ করে দিচ্ছি। দিয়ে দিলাম সাথে সাথে। দেখেন আম্মু আমার ওভেনটাই কি কাজে ব্যবহার করে। আম্মু পাউরুটি লুকায় রাখছি, লুকাই দিলাম। মরিচ শেষ হয়ে গেছে, চিতে ফুটো আছে। এটা হচ্ছে আলুর ডাল, একদম পিওর আলুর ডাল। এই ডালটা খেতে কিন্তু অনেক মজা, অনেক।